আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সীমাহীন রহমতের জোয়ার দেখিয়া অবস্থা এমন হইবে যে শয়তান পর্যন্ত আল্লাহর রহমতের লাভের এবং মুক্তি পাওয়ার আশা করিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এমন পরিমাণে রহমত নাজিল করবেন, এই অবস্থা দেখিয়া শয়তানও ভাববে যে আজকে মনে হয় আমিও মুক্তি পাবো। সুবহানাল্লাহ। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, সুস্থ অবস্থায় অসুস্থতার ভয় থাকা ভালো, যাহাতে অধিক আমল করার চেষ্টা করিতে পারে, এবং অসুস্থতা অবস্থায় যে সুস্থতার আশা থাকা ভালো, যাতে নিরাশ না হয়ে পড়ে। আসলে এখানে উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যারা মুমিন মুসলমান তাদেরকে মুক্তি দিবেন যে কোনো উসিলায়। কিন্তু আমরা প্রত্যেকেই এই দুনিয়াতে হাসরের মাঠে উসিলায় মুক্তি পাবো এই আশা না থেকে এই দুনিয়াতে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো নবীজির তরিকায় আমল করব, যাতে কবরের মধ্যে হাসরের ময়দানে পেরেশান হওয়া না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।